এই পর্বে আমরা যা জানার চেষ্টা করব তার মধ্যে অন্যতম বিষয়গুলো হচ্ছে ইউজার ইন্টারফেস, মেনু, শর্টকাটস অ্যান্ড ডকুমেন্ট সেটআপ। সো লেটস সে আমরা প্রথমে যা বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে একটা ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস আমরা যারা সচরাচর অ্যাডোবি বা ফটোশপের সাথে পরিচিত না, তাদের কাছে ইনডিজাইন অ্যাপ্লিকেশনটা অনেকটা ক্লামজি মনে হবে ইটস এ ফুল লটস অফ অপশনস, ফিচার্স অ্যান্ড মানে আমি বুঝতে পারছি না এটা কি, কোথা থেকে কিভাবে কি আসলো। সো তাদের জন্য এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখুন, একটা অ্যাপ্লিকেশনের উদ্দেশ্য থাকে যেন একজন ইউজার তার ভিতরে জাম্প ইন করার পর যেন সে পরিবেশটাকে খুব সুন্দর পায়, পরিবেশটা সুন্দর পায়, তার হাতের কাছে প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলি সামনে থাকে, যেগুলি কিছুটা লেস ইম্পর্টেন্ট সেগুলো কিছুটা দূরে থাকে, এবং অ্যালাইন্ড থাকে, যে আমি টেক্সট বেস যে অপশনসগুলো আছে সেগুলি একটা পাশে থাকবে, আদার্স যে অবজেক্ট টাইপ লেআউট এই প্রত্যেকটা সেকশনগুলিকে সে আলাদা আলাদাভাবে ডিফাইন করার চেষ্টা করে। সো এখানে আমরা যদি একটা অ্যাপ্লিকেশন জাস্ট ওপেন আপ করে এটা চিন্তা করি তখন অনেকটাই এরকম থাকে। আবার দেখা গেল যে আমরা যদি এটাকে একদম ক্লোজ করে ফেলি এবং আমরা বা স্টার্ট আপ অপশনে চলে যাই, আই মিন যা বলা চলে যে আমরা যদি একদম স্টার্ট আপের বেসিক ফাংশনে যাই, তার জন্য আমরা অ্যাপ্লিকেশনটাকে আবার ক্লোজ করে আবার পিক করি এবং লেটসে আমাদের অ্যাপ্লিকেশনটা লঞ্চ হচ্ছে। ওকে, স্টার্ট আপ মেনুতে যাবে আশা করি। ওকে, এই হচ্ছে ওয়েলকাম পেজ। তো ওয়েলকাম পেজে আসার পর এখানে কি দেখছি, আমি এখানে দেখা গেল যে আমি একটা ডকুমেন্ট নতুন তৈরি করতে পারি বা একটা ডকুমেন্ট ওপেন করতে পারি। ওপেন বলতে কি, কোন ডকুমেন্ট আমি ওপেন করতে পারি? যদি আমি ইনডিজাইনের থ্রুতে কোনো ধরনের ডকুমেন্ট তৈরি করে থাকি, সেই ডকুমেন্টটাকে আমি ক্রিয়েট করতে পারি। যেমন আমি চাইলে এই ডকুমেন্টটা ইনডিজাইনে তৈরি হয়েছে, কোম্পানির প্রোফাইল, সো এটা আমার একটা প্রজেক্টের কাজ। সো আমি চাইলে এই ডকুমেন্টটাকে ওপেন করতে পারি এবং এই ডকুমেন্টটা ওপেন করার ফল কি হচ্ছে, যে আমি যদি ইনডিজাইনের থ্রুতে ডিজাইনটা করে থাকি, সো এই ডিজাইনটা আবার আমি এটার থ্রুতে আবার এডিটও করতে পারবো। এই হচ্ছে একটা ফ্যাক্ট। এই হচ্ছে আমাদের আই মিন দ্য প্রজেক্ট ইটসেলফ। সো আই থিঙ্ক আমার এটা এখন ক্লোজ করা উচিত। সো লেটসে তার পরবর্তীতে যে বিষয়টা, যে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট কেন করব বা কিভাবে করব। এখন ইনডিজাইন হচ্ছে মূলত তাদের জন্য যারা ওয়ান অর মোর পেজেস ডকুমেন্ট নিয়ে কাজ করে। দুনিয়াতে যে কোনো ধরনের ডিজিটাল ডিজাইন বা পাবলিশিং বা প্রিন্টেবল ডিজাইন যাতে মাল্টিপল পেজেস আছে, তার জন্যই ইনডিজাইন। সো লেটসে এখন আমি একটা ডিজাইন ক্রিয়েট করব। যখন এখানে আমি ক্রিয়েট নিউতে যাব, তখন আমি জানি না আমি কি ক্রিয়েট করছি। শুধুমাত্র আমাকে এখানে ডিফাইন করার মতো অপশনস আছে, যে আমি চাইলে প্রিন্টের জন্য কোনো কিছু করতে পারি, আমি চাইলে ওয়েবের জন্য কিছু করতে পারি, আমি চাইলে মোবাইল ফরম্যাটের জন্য কিছু করতে পারি। হ্যাঁ, এখানে আপনি আপনার তিনটা অপশনস পাবেন। আদার দেন দ্যাট আমরা যদি এখান থেকে কন্ট্রোল নিউয়ে যাই, তখন দেখা যাবে আমি এখানে আরও তিন ধরনের অপশনস আছে। একটা হচ্ছে আমি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, এক হচ্ছে আমি বই ক্রিয়েট করতে পারি, এক হচ্ছে আমি লাইব্রেরি ক্রিয়েট করতে পারি। তো লেটসে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্ট ক্রিয়েট করার অপশনসে আমাকে দেখা যাবে যে আমি রিসেন্ট কি কাজগুলো করেছি তার উপর ডিফাইন করে আমাকে কিছু সাইজেস এরা সাজেস্ট করছে। বা আমরা যদি চাই আমাদের ট্যাম্পলেটস থেকে, ফ্রি ট্যাম্পলেটস যদি কোনো কিছু হয় সেগুলি থেকে আমরা ডাউনলোড করে ওটা নিয়ে কাজ করতে পারি। সো আমি সর্বপ্রথমে যা করবো সেটা হচ্ছে যে একটা ডকুমেন্ট নিব যার একটা প্রিসেটস অলরেডি দেওয়া আছে, এবং দেখবেন আমরা যে প্রিফারেন্সের মধ্যে ইউনিট ইঞ্চেস দিয়েছিলাম সেখান থেকে এটা ডিফল্ট ইঞ্চেস হয়েছে। তো আমরা প্রিসেটস ডিটেলস দিতে পারি, আমরা এখানে নাম লিখতে পারি, কি পারপাস আমরা করছি। পারপাস হতে পারে let's welcome to InDesign. ওকে, তো আমার সাইজ, হাইট এন্ড ওয়েট দেওয়া আছে, আমার ওরিয়েন্টেশন আমি কি ধরনের ওরিয়েন্টেশন চাচ্ছি, নাম্বার অফ পেজেস আমি কতগুলি পেজের ডকুমেন্ট চাচ্ছি, এবং স্টার্টিং পেজ কত, আমার কলাম, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি চাইলে 4 কলামে দিতে পারেন। 4 কলাম মূলত বোঝায় কি, আপনি আপনার ডকুমেন্টটাকে
কতগুলি স্ট্রাকচার অংশে ভাগ করবেন। এই দেখুন আমরা যদি এখানে 4 কলাম করি তাহলে এখানে 4টা সেকশনসে ভাগ হলো। এট দ্য সেম টাইম আমরা যদি এখানে 8 কলাম দিই আমাদের ডকুমেন্টটা 8টা অংশে ভাগ হলো। এবং স্ট্যান্ডার্ড হচ্ছে 12 বা 6 কলাম। এখানে 12 বা 6 কলামে বেশিরভাগ মডিউলে কাজ করে, তবে আমরা 3 কলামে বা 6 কলামে যাচ্ছি। ওকে, লেটস সে 6 কলাম। ওকে, তো 6 কলামে আসার পর এটা আমাদের প্রিভিউতে দেখাচ্ছে 6 কলাম। এখন পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে আমরা চাইলে এখানে মার্জিন বলতে কি বোঝায়? মার্জিন বলতে বোঝায় একটা ডকুমেন্টের ভিতরের যে অংশটুকু ছাড়তে হয় সেটাকে আমরা ডকুমেন্টের চারপাশে 1/2 ইঞ্চ করে ছাড়লাম, বা একদম সম্পূর্ণ 1 ইঞ্চ করে ছাড়লাম। এখন যদি আমরা প্রিভিউ দেখি দেখা যাবে যে অনেকটা স্পেস 1 ইঞ্চি করে আমার চারপাশে জায়গা চলে আসছে। ওকে, অ্যান্ড দ্য ব্লিড ইটসেলফ ইটস কাইন্ড অফ লাইক আমার আর্টবোর্ডের বাইরে কিছুটা এক্সট্রা অংশ। আমি যদি এখান থেকে বের করি তখন দেখা যাবে এখানে আর্টবোর্ডের বাইরে আমি কিছু এক্সট্রা অংশ ব্লেড মার্ক হিসেবে নিতে পারি। সো এটা হচ্ছে আমার সেফটির জন্য, যে আমি যে আমার ডকুমেন্টটাকে একটু বেশি পরিমাণে ডিজাইন করি তখন এটাকে কাটতে সুবিধা হবে। ওকে, সো আই থিঙ্ক আমাদের একটা বেসিক স্ট্রাকচার তৈরি হয়ে গেছে যা করার বা করণীয়। আমরা যদি চাই টেক্সট ফ্রেম প্রয়োজন আছে, ইয়েস হতে পারে। ফেসিং নট রিয়েলি। আমরা নাম্বার পেজেস 4 দিই তাহলে আমাদের ফেসিং তার প্রয়োজনীয়তাটা বুঝতে পারবো। ওকে, লেটস ক্রিয়েট দিস। সো এইটা একটা ডকুমেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে এবং এটা একটা স্ট্যান্ডার্ড ডকুমেন্ট যেটা আমরা একটা সাইজের উপর ডিপেন্ড করে করেছি। এখন আমরা যদি চাই যে আমরা আগে বুঝতে চাই যে আসলে আমাদের ইনডিজাইনটা কিভাবে কাজ করে, সো তার জন্য কি করব, আমরা যেহেতু এটা তৈরি করে ফেলছি, সো লেটস সে ওয়াই নট উই জাস্ট সেভ ইট। সো আমরা ফাইল থেকে সেভ মেনুতে Ctrl+S কমান্ড করতে পারি। ইন কেস আমার ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করতে পারি, ফোল্ডারের নাম এরকম হতে পারে ইনডিজাইন সিসি। এই হচ্ছে ডকুমেন্টটা। আমরা জাস্ট এখানে একটা ফরম্যাট দিতে পারি যে আমরা কি ফরম্যাটে দিচ্ছি। আমরা ইনডিজাইনের একদম লেটেস্ট ভার্সনে সেভ দিব এবং দেখা যাবে যে এখানে আইএনডিডি ফরম্যাটটা অ্যাড হয়েছে। আইএনডিডি দ্যাট মিনস ইনডিজাইন ডকুমেন্ট। ওকে, সো লেটস সে সেভ। আমার এই ডকুমেন্ট অলরেডি সেভড হয়ে গেল এবং আমি এটাকে চাইলে ক্লোজ ইন করতে পারি। এখন যদি আমি চাই যে না আমার এই ডকুমেন্টটা ওপেন করতে হবে, আমি ডকুমেন্টটা ক্লিক করে ওপেন করব এন্ড বুম, দেখুন একদম জাস্ট সিম্পল আমি যে ফরম্যাট অনুসারে সেভ করেছিলাম। এখন আমরা যদি এই ডকুমেন্টটার সম্পর্কে আবার একটু বিস্তারিত জানার চেষ্টা করি, যে আমি ডকুমেন্ট সেটআপটা সম্পর্কে জানতে চাই, সেখানে ফাইল মেনু থেকে ডকুমেন্ট সেটআপ বা Ctrl+Alt+P প্রেস করে আমরা যেতে পারি। এখানে কি দেয়া আছে, এখান থেকে আমি যদি চাই যে আমার ইন্টেনশন আমি প্রিন্টেবল না করে আমি এখন ওয়েবের জন্য তৈরি করব, এবং পেজের সাইজটা আমি কিছুটা চেঞ্জ করে সাচ এজ লাইক A4 টেমপ্লেট করতে পারি, এবং এট দ্য সেম টাইম আমি প্রিভিউ দেখতে পারি যে আমার ডকুমেন্টটা আমি কি ধরনের ছিল এবং পরবর্তীতে কি ধরনের ট্রান্সফর্ম হচ্ছে। আমি মার্জিন চেঞ্জ করতে পারি, আমি ব্লেড মার্ক চেঞ্জ করতে পারি। at the same time আমি যদি চাই অ্যাডজাস্ট লেআউট which is similar to this এর মতোই একদম, চাইলে ওরিয়েন্টেশনটা আবার চেঞ্জ করতে পারি এবং ফেসিং পেজেসটাও এনেবল করে দিতে পারি। তো দেখা গেল যে এখন আমি ইন্টেনশনটা কোথায় নিয়ে গেছি, আমি ইন্টেন্টটা ওয়েবস এর জন্য নিয়ে গেল। সো লেটসে আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার সাথে সাথে আমার যে পূর্বে যে ডকুমেন্টটা ছিল সেই ডকুমেন্টটা চেঞ্জ হয়ে এখন ভিন্ন একটা পারপাস সার্ভ করতেছে। তো আমরা সিমিলারলি আমরা যদি অ্যাডজাস্ট লেআউটটা যাই, অ্যাডজাস্ট লেআউট, এখানে সিমিলার ফরমেশনই একই, আমি আমার পারপাস সার্ভ করতে পারবো, আমি যে কতটুকু চাচ্ছি কি ইন্টেনশনে। অ্যাডজাস্ট লেআউটের ফন্টটা কতটুকু চেঞ্জ হতে পারে, আমি যদি ওরিয়েন্টেশনে চেঞ্জ করতে চাই সেটাও এখান থেকে চেঞ্জ করতে পারি। সো আই হোপ দ্যাট অ্যাডজাস্ট লেআউট বা ডকুমেন্ট সেটআপ সম্পর্কে আপনার মোটামুটি একটা আইডিয়া হচ্ছে। তো এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে আসলে ইনডিজাইন
বা অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুটের মধ্যে যে ধরনের অ্যাপ্লিকেশনসগুলি আছে, এদের পপুলারিটির অন্যতম আরেকটা কারণ হচ্ছে এরা খুবই সহজে খুব দ্রুত কাজগুলো করা যায়, এবং কাজগুলো করার জন্য আমাদের বিশেষভাবে যে ধরনের টেকনিক ফলো আপ করতে হয় তা হচ্ছে শর্টকাটস। এখন আমি যদি ধরেন অ্যাপ প্রেস করি, আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। আমি যদি ভিতে প্রেস করি, আমি মুভ টুলে যাব। যদি টিতে প্রেস করি, আমি এখানে টেক্সট টুলে চলে আসব। এবং আমি যদি এম প্রেস করি, আমি একটা রেক্টেঙ্গল শেপের মধ্যে চলে আসলাম। আমি জিতে করলে গ্রেডিয়েন্ট চলে আসলাম। এই যে শর্টকাটসগুলো আমার একটা টুলস থেকে আরেকটা টুলসে যাওয়ার জন্য আমি বারবার এভাবে না এসে আমি আমার কিবোর্ড ইউজ করে, কমান্ড ইউজ করে খুব সহজে অনায়াসে এগুলো চেঞ্জ করতে পারতেছি, এবং এটাই হচ্ছে শর্টকাটস। এখন এই শর্টকাটসগুলোর আরও কিছু অ্যাডিশনাল শর্টকাটস আছে যেগুলি বলা চলে যে আপনি চাইলে, যেমন এখানে আমি ফার্স্ট পেজে যাব, লাস্ট পেজে যাব, নেক্সট পেজে যাব, আমাকে কি প্রেস করতে হবে, আমি টাইপ, প্যারাগ্রাফ, ট্যাব, গ্লিপস কোনটা কি নিয়ে আসবো, তার জন্য আমাকে এখানে অনেক প্রচুর পরিমাণে শর্টকাটস আছে। এগুলি আমরা চাইলে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি, হয়তোবা কিছুটা মেমোরাইজ করার দরকার। আদার দ্যান দ্যাট, এই ডিফল্ট শর্টকাট ছাড়াও আমি যদি চাই কিবোর্ড শর্টকাটস থেকে আমি আমার জন্য অ্যাডিশনাল শর্টকাটস বানাতে পারি। যেমন এখানে ডিফল্ট যা আছে তা তো অলরেডি আছে। এখন আমি যদি মনে করি যে না, আমি এখন কি করব, আমি এডিট মেনু থেকে আমি কিছু চেঞ্জ করব, তখন কি করব, এডিট মেনুতে আমার কোন অপশনটা দরকার প্রয়োজন, এটা কপি, কাট, ডিসিলেক্ট হতে পারে, অন্য কোনো অপশন টাইপ থেকেও, ইনসার্ট ফুটনোট, এন্ড ফুটনোট, এই ধরনের বিষয়গুলো আমি যখনই যেটা চাইবো, যেমন আমি ইনসার্ট ফুটনোটটা অ্যাড করার জন্য আমি এখানে জাস্ট ক্লিক করলাম। আমাকে কি করতে হবে, নিউ শর্টকাট এখানে অ্যাসাইন করতে হবে। শর্টকাট অ্যাসাইন করার জন্য আমি এখানে কি করতে পারি, ফুটনোট কন্ট্রোল শিফট অল্টা এফ। তাহলে কি আসলো, কন্ট্রোল শিফট অল্টা এফ। আমি এখানে যদি অ্যাসাইন করে দিই, তখন আমি যখনই প্রেস করব আমি ইনসার্ট ফুটনোট প্রত্যেকটা এলিমেন্টের পিছনে করতে পারবো। তো এইভাবে অ্যাসাইন করে আমরা আমাদের কাজ করতে পারি। যদি এটা একটা ডিফল্ট আছে, ডিফল্টের উপর এটা নতুন অ্যাসাইন হয়ে যাবে। সো আই ডোন্ট ওয়ান্ট টু ইন্টারাপ্ট দ্যাট। আমি আমার ইচ্ছা মাফিক যে কোনো কমান্ডকে চেঞ্জ করে মডিফাই করতে পারি, এবং আমি ইচ্ছা মতন যা কিছু চাই আমি আমার শর্টকাট মেথড থেকে করে নিতে পারি। যে শর্টকাট কমান্ডগুলো এখানে সচরাচর লেখা থাকে, আপনারা চাইলে বিস্তারিত জানতে পারেন, বা একটু প্র্যাকটিসিংয়ের উপর ডিপেন্ড করলে আপনারা শর্টকাটসগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।